নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট, হেলথ কেয়ার এডুকেটর। আমার একজন পেশেন্ট নাম উৎপল দে। আপনারা তার ভিডিও এর আগেও দেখেছেন। আমার সাথে সে গত মাসেতে দিল্লিতেও গিয়েছিল। স্যারের সাথে ভিডিওস আছে, দেখবেন। তার সে যে একেবারে সুস্থ হয়ে গেছে, সেই একেবারে সুস্থ হয়ে যাওয়ার আমি বলেছিলাম যে উনি যখন একেবারে সুস্থ হয়ে যাবেন তখন আমি আবার একটা ভিডিও করব এবং ভিডিও করে আমি আপনাদেরকে বলবো যে ওনার কি সমস্যা ছিল এবং এখন উনি সম্পূর্ণরূপে সুস্থ। ওনার সুস্থ হতে বেশি টাইম লাগেনি, জাস্ট 3 থেকে 4 মাস হয়তো সময় লেগেছে। তো এই 3 মাস সময়তে ওনার যে সমস্যা ছিল, খুব গভীর সমস্যা, যেমন ওনার এসজিওটি ছিল প্রায় 3000-এর ওপর, এসজিপিটি ছিল প্রায় 2000-এর ওপর। সেখান থেকে আজকে এসজিপিটি, এসজিওটি, এএলপি সবই পুরো নর্মাল রেঞ্জেতে, পুরো নর্মাল রেঞ্জেতে। আচ্ছা, তার সাথে তার যে বিলিরুবিন লেভেল ছিল, বিলিরুবিন লেভেল এখন পুরো নর্মালেতে, কোনো অ্যাবনর্মালিটি নেই। এবং সবথেকে বড় কথা, যেটা এর আগের ওনার ইউএসজিতে যেটা ধরা পড়েছিল, যে ওনার গল ব্লাডার পুরো কন্ট্রাক্টেড হয়েছিল, ওনার গল ব্লাডারেতে প্রচুর ছোট 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 সিস্ট হয়েছিল এবং অনেক জায়গাতে জল জমেছিল, যেগুলোকে পেরিপ্রোটাল কাফিং বলে। এবং ওনার গল ব্লাডারের অনেক জায়গায় লিম্ফ নোডও ইনফ্লেমড হয়েছিল। তার একটা সাইজও ছিল 15.03 ইন্টু 9.87 mm। আমি রিপোর্ট দিয়ে দেবো, দেখে নেবেন। বর্তমানে এর আগের সপ্তাহে উনি আবার একটা ইউএসজি করিয়েছেন। সেই ইউএসজির রিপোর্টেতে সেটাও আমি দিয়ে দেবো, আপনারা সকলে দেখে নেবেন। এখন কমপ্লিটলি কিওর, না গল ব্লাডার কন্ট্রাক্টেড আছে, না গল ব্লাডার ওয়াল থিকেন্ড আছে মানে মোটা আছে, না কোনো পেরিপ্রোটাল কাফিং আছে মানে জল জমে নেই, না কোনো ছোট ছোট সিস্ট আছে, কিচ্ছু নেই, কমপ্লিটলি কিওর। তো তার এই কিওরের কথা আপনারা তো আমার মুখ থেকে শুনলেনই। এবার আপনারা একটু উৎপল দের মুখ থেকেও সমস্ত কিছু শুনে নিন, বুঝে নিন এবং জেনে নিন কীভাবে প্রাকৃতিক উপায়ে মাত্র 3 মাসের সময়ের মধ্যে বিশাল বিশাল বড় বড় দেখা রোগ কিভাবে সেরে যায়। নমস্কার, আমার নাম উৎপল দে। আমি আসছি নান্দা থেকে। তা ওনার কাছে ঠিক 3 মাস আগে 7ই ডিসেম্বর প্রথম দিন এসেছিলাম। তো এর আগে তো একটা তো ভিডিও করেছিলেন, ওতে তো সব কিছু বলেও ছিলেন। হ্যাঁ, তো তারপর থেকে ইনার যা গাইডলাইন ছিল সেই সমস্ত গাইডলাইন আমি 100% মানার চেষ্টা করেছি। হয়তো কিছু কিছু জায়গা হয়তো কোনো দিন হয়তো মিস হয়েছে, তবু আমি খুব সত্যিই চেষ্টা করেছি এই বিগত 3 মাস ধরে। তো সম্পূর্ণ মেডিসিন ছাড়া, পুরো প্রাকৃতিক ন্যাচারাল সব কিছু করে। তো সেখান থেকে আমি এখন আজকের ডেটে বর্তমানে, গত সপ্তাহে আমার তো বললেনই, ইএসজি যে রিপোর্ট আমি করিয়েছিলাম তাতে আমার সম্পূর্ণভাবে যে প্রবলেম ছিল, যেটা 23/11/25 যে আমার ইউএসজি রিপোর্ট ছিল, আর গত সপ্তাহে যে রিপোর্ট করেছি তাতে কমপ্লিটলি কিওর হয়ে গেছে। আমার যে প্রবলেমসগুলো ছিল সেই প্রবলেমসগুলো স্যার একটু আগেই আমাদের সামনে বলেছেন। তো এখন বর্তমানে আজকে আমার লাস্ট ভিজিট আছে। উনি বলেছিলেন যে আপনাকে আর আসতে হবে না, আজকেই লাস্ট ভিজিট। এবার আমি গাইডলাইন দিয়ে দেবো, আপনি নেক্সট লাইভ আপনি সেইভাবে আমার গাইডলাইনের
অনুযায়ী আপনি মেনটেন করবেন, তাহলে আগামী দিনে আপনাকে আর কোনো দিন কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, ইভেন আমার কাছেও আসতে হবে না। তো আমি চেষ্টা করব আমার আগামী দিনে, আমার আগামী যতদিন আমি পৃথিবীতে আছি, যতদিন বেঁচে থাকবো, আমি নিজে এবং আমার বাড়ির পরিবারকে, আমার বাবা মা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বোন সবাইকে বলবো এই সিস্টেমগুলো তারা যদি মানতে পারে, তাহলে সত্যি যেটা আমি বিশ্বাস করতে পেরেছি যে উইদাউট মেডিসিন সুস্থ থাকা যায়, সেইটা সবাই তারাও কিন্তু সুস্থ থাকতে পারবে যদি এই সিস্টেম, এই গাইডলাইন স্যারের, শুভঙ্করবাবু স্যারের যদি আমরা মেনে চলতে পারি। তো এবং আমি এর মধ্যে আর একটা কথা বলতে চাইছি যে উনি আমার গাইডলাইনের মধ্যে যে খাবার মধ্যে, যেটা আমি অনেককে বলি যে সকালা খাবারের মধ্যে যে ফ্রুট দিয়েছেন পেট ভরে ফল খেতে, তো এই সত্যি কথা বলতে কি আমি উনাকেও আগের বারে বলেছিলাম, তা আগে বলেছিলাম যে আমি সত্যি এখন ফুড লাভার হয়ে গেছি। মানে আমি একদম অন্তর থেকে, মন থেকে বলছি, এই সকালে আমার যে ফলগুলো আমি ডিশ সাজিয়ে খাই, মানে তাতে আমার সমস্ত রকম ফল উনি আমাকে সাজেস্ট করেছিলেন এই ফলের মধ্যে পেঁপে, কলা, লেবুটাকে বেশি পরিমাণে রাখতে। তো আমি ন্যাচারালি সেইগুলোই বেশি রাখি, আর বাকি আদার্স তো থাকেই। তো সকালেই পেট ভরে ফলটা খাই, সত্যি আমার খুব ভালো লাগে। এবং উনি আমাকে অ্যানিম্যাল ফুডস বারণ করেছিলেন, তো আমি অ্যানিম্যাল ফুডস বিগত 3 মাস ধরে আমি না খেয়েই আছি। তো অ্যানিম্যাল ফুডসের প্রতি আমার আর সেই লোভ নেই, সেই লোভটা পুরো চলে গেছে। তবু উনাকে আমি আজকে জিজ্ঞেস করলাম যে মাঝে মধ্যে যদি অনুষ্ঠান বাড়ি যদি পড়ে, তো উনি আমাকে বলেছেন যে অনুষ্ঠান বাড়ি সে বছরে 6 মাসে একবার চলতে পারে। তো যাই হোক, এই বলে আমি আর বিশেষ কিছু বলছি না। তো আগামী দিনে আশা করি ওনার গাইডলাইন মেনে আমি চলবো, এবং আগামী লাইফে আমি 100% উইদাউট মেডিসিন নিজেকে সুস্থ রাখবো, এবং আমার ফ্যামিলি, আত্মীয়, বন্ধু বান্ধব সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবো। নমস্কার।